ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেয় নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলে, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহলবশত তারা বিশ্বনবীকে জিজ্ঞেস করা শুরু করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। না, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে নবী কবে কিয়ামত হবে? আল্লাহ বলে ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দু একজনের আছে বোধহয়। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইল, সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও জানি। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়লেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাততু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিশ্বনবী বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে।
70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না। এটা আল উমুর আল গাইবিয়াত, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এ সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্টভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে। এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোনো একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস, বেঁচে থাকা দায়। তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, পিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আস। প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আব্দুল্লাহ আল আমিনরে লাগবে। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলার নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর বারেন এগুলা কিয়ামতের আলামত। আমার হুজুর আপনি মাহফিল সারান দেন, বাদ দেন, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মাননি? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না কোথাও, শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই আসে। ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে, তাও সেলফি এমনি তোলে, আর আঙ্গুল তো এটা এমনি রাখে। আমি কি রে এটা কি স্টাইল? কয় গ্যাংনাম স্টাইল। আছে না নাই? এগুলো আসলেই কিয়ামতের আলামত। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হেজাব মেনটেন করতে চায় না। মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী যারা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোয়েছে 2টা, 2 পাওয়ালা গরু। মানুষ মাথা 2টা জয়েন্ট, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখায়, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাবুলের ভাইয়েরা, কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে, যশোরে, আমাদের বেনাপোলে আছে না নাই? চেক করব সবাই পেলে। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি কি। 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত। বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিস্টেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিস্টেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিবর রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় এসে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যাই, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেনাবুলের ভাইয়েরা কথা বলেন, কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি আনওয়াইহা। সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যাবে। ফিতনা আছে না নাই? বেনাপোলে নাই? সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন না। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায় দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকো, আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আর নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন, প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলা? হ্যাঁ, কথা কয় না, সবগুলা ক্লাস 5 থেকেই নাকি এখন শুরু হয়ে যায়। ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগযোগ। যেটার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই কই তুই আনছো যা, তুই ব্যাকডেটেড, তোরে এই জমানায় মানায় না, তুই আতে। কথা কর। এইটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল। ক্রাশ খাওয়া ছিল। ক্রাশ খাওয়া বুঝেন? ইয়ান ফোলামানরা বুঝে ভালো। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও করছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও বানি না। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, ডানে ঘুষ, পায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে ফেলবে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে। ফিতনা আর ফিতনা। এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান।
মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য প্রকাশ্য দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলে আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে না? আছে। বিশ্বনবী এমনভাবে কিয়ামতের ছোট আলামতগুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছে। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? 3 নম্বরে বিশ্বনবী বললেন খরুজ মুত্তাইন নবুয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে। 30 জন, মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন, কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন এরা সবাই হচ্ছে কাযযাবুন দাজ্জালুন, সবাই কাযযাব দাজ্জাল, একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খানি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা ছিল, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফিররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলতেন মা সালাকাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ও ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় হাঁটে, আরেক রাস্তা দিয়ে আসে। সুবহানাল্লাহ পড়ে। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় বলবে ওইটা না আমারটা দিয়ে, ওই দরজায় বলবে ওইটা না আমারটা দিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিশ্বনবী সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় উনি দাঁড়ালেই কাঁদতেন, নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমার নবী যে এখানে দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে? শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবী। আর তার বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুককে শক্ত বানিয়ে দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্যে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা
কেবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমরে ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কেবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়ে। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন, হাটে থাকতো লাঠি, একামত চলতেছে লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই শুনছে, পিটায় পিটায় কাতার সোজা করে দিত। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিশ্বনবী বললেন পায়ের সাথে পা মিলাইতে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে খরুজ মুদ্দাঈন নবুয়া, অনেক পণ্ড নবী দাবিদার বেরোবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিল একজন, নাম মুসাইলামাতুল কাযযাব, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরাটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়াও, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই বন্ট মুসাইলামা, বন্ট, তুই বন্ট। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইতো, বিশ্বনবীকে কপি করতে চাইতো, নকল করতে চাইতো। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে? তার এলাকায় সে বলতো আমিও নবী। সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত লাগালে ফল সব নষ্ট হয়ে পড়ে যেত। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি দিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো, নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত, কিন্তু সেই বাচ্চাদের মাথায় হাত ঝুলাই দিলে মাথার চুল আর উপরে টাক মাথা হয়ে যেত। বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বেরোয়েছে একজন, ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কাফের, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখিরি নই, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহাদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা টয়লেট করতে যাইয়া টয়লেটের টাঙ্কি ভাঙ্গিয়া গুয়ের টাঙ্কির ভিতরে বসছে। ওইরা 100 বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি কইরা মরছে কোন জায়গায়? কথা কয় খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথর নিয়ে আসছে। বেনাপোলে মেথর চিনেন? মেথর ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওটারে বাদ দিয়ে উঠানো শুরু করছে। এত ওজনটাই না উঠাইতে পারে, উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার থামাস করে বল আল্লাহকে জনমের ঘুঘাফ। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্বনবীরে মানে না, এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবে? এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউরে দেয় না। এজন্য এগুলো অমুসলিম, এগুলোর সাথে আমাদের সম্পর্ক। রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে মেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আসছে না? নাই। বন্ডন বের হবে। একশনই বললেন কাসরাতুল হারাজ,
কিয়ামতের আগে হারাজ বেড়েছে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হ্যাঁ হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আসলে নাই। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায়ভাবে নিহত করা হবে, তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি বাহিনী হাতে গুলি আছে, মেরা দিছে ঠুস, কেন মারছে জানে না, উপরে নড়া আসলে নাই। অর্ডার আসছে বেড়ে দিলাম, কেন মারলাম আমি নিজেই জানি না। আচ্ছা যারে মারলাম ও জানে না, ও জেনে মরতে পারলো না যে কেন আমি বললাম। বিষ্ণু বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই। হেরা গুহায় সূরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল? ইকরা, আওয়াজ করে বলুন সেটি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো, এক্সপ্লোর করো, ইনোভেট করো, ডেভেলপ করো। ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া। জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো, অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এবং জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও। এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান। এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই, এটা জ্ঞানভিত্তিক ধর্ম। এজন্য এই ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি, আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই? বলেন, প্রাউড ফিল হয় না? আচ্ছা, এক নম্বর হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দীনুল ইনসানিয়া, মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয়, মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি। ইসলাম মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান অফ আদম। আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি। তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি, শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি, কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি, এমন তিনি বলেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। খয়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয়গান গেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল। তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ওই লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? জুইশ, ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, সে হোক ইহুদি, সে কি মানুষ নয়? এটা কি একটা প্রাণ নয়? এটা কি একটা আত্মা নয়? আমি তো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সেটা দেখিনি, আমি মানুষ, এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে, তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে ১৫০০ বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে, মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না। তাহলে এক নাম্বার হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম। ২ নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ৩ নম্বর হচ্ছে ইসলামে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল, এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড। ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড। মোটেও আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না, মানতে যে কঠিন লাগবে না, বুঝতে সহজ, মানতে সহজ, এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন। তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয়।
আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই। কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয়, এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে, খুবই স্বভাব সুলভ লাগবে, আপনার নেচারের সাথে, আপনার চাহিদার সাথে এটা খুব যায়, খুব স্যুট করে, এমন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। দিনের ভেতরে, ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি, জটিলতা রাখিনি, কাঠিন্যতা রাখিনি, বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি, উপস্থাপন করি। ইসলাম আসলে এত কঠিন না, কিন্তু আমরা কঠিন করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা সহজ করেছেন। কতটা সহজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে সালাত আদায় করা কি? আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়লেও কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। বসতে পারেন না, শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবেন। ওযু করে নামাজ পড়া ফরজ, ওযুর পানি নাই, তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন। তাহলে বলেন তো, ইসলাম পালন কি কঠিন না সহজ? আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি। অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায়, ফতোয়া জানতে চায়। আমরা এত কঠিনভাবে অনেক সময় রেসপন্স করি, যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয়। কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা। কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামে, এগুলো মানাটা আমাদের জন্য সহজ, ফ্লেক্সিবল। ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির, ফ্লেক্সিবিলিটি। মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়। কতটা আমলে নেয়, ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে, ভুল করে ফেলছি। আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসওয়ামু ওয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না। এটা যদি কেউ মেনটেন করে, এটা হচ্ছে সিয়াম। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি, আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, এখন কি করব? তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে। আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা, আর কাফারা মানে হচ্ছে আরও 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো, তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা, তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা দাস নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, ইটস নট এ জোক, টানা 60 দিন কি করে রোজা রাখ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও পারবে না, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি। এটা বড় অন্যায় করে ফেলছো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। তাহলে কয়টা অপশন দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুই যখন পারবে না, কি আর করা, যাও একটু অপেক্ষা করো, দেখি কি করা যায় তোমাকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সময় যাচ্ছে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 1 ঝুড়ি সাদাকার খেজুর আসলো, 1 ঝুড়ি। তো সাদাকার 1 ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই 1 ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বললেন যে, রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল। এত বেশি হাসেন না উনি,
নিজেকে ধরে রাখতে পারলেন না, হাসি আটকে রাখতে পারলেন না। ফাদাহিকা রাসূলুল্লাহ, হেসে দিলেন। হাত্তা বাদা তানিয়াবু, ওনার দাঁতের এপাশ ওপাশ দেখা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাস মুক্তি করতে পারবো না, 2 মাস রোজাও রাখতে পারবো না, তারপরে 60 জনকে খাবারও খাওয়াতে পারবো না, এখন দিলাম চ্যারিটির 1 ঝুড়ি খেজুর, এটা গরিবদের মধ্যে দান করে দাও। তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো কি করা যাও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও, তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো, খাও। দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয়। আসছিল পেনাল্টি দিতে, কথা বুঝতেছেন আমার? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কি দিতে, পেনাল্টি। এখন নিয়ে গেল কি, 1 ঝুড়ি। আল্লাহু আকবার পড়বেন না? দিস ইজ আওয়ার ইসলাম, যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত। কি বলেন? আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে, আমাদের যে ধর্ম মানবতার কথা বলে, আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না, বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয়, সে ধর্ম নিয়ে, সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন? শুনি নাই আমি, ইয়েস অর নো? আচ্ছা, গেল ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত থেকে, যার হাতের অনিষ্ট, মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলিম। তার মানে আপনার হাত দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন? আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না। আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন, কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন, আপনি ভালো মুসলিম হতে পারবেন? কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান, আপনি যদি ইন্টারফেয়ার করেন, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন? অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে। ইসলাম বলে ওয়ালা তাজাসসু, খবরদার, খবরদার, গোয়েন্দাগিরি করো না, কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না। যেটা তোমার ইস্যু না, যেটা তোমার বিজনেস না, ওখানে তুমি কবু যাবে না। কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি, দেদারসে, কি বলেন? করি না? অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি, এরকম থাকে না? এনএসইউতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই, আছে এরকম? কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে? আছে না নাই? হাফ হাফ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার, দেখি হাত তুলে ফেলছে কয়েকজন। আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে। আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না, এরকম কারা কারা, দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। ঠিক আছে, এবার 2 বারের 1 বারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। আপনারা কি করেন? আচ্ছা, তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো, আমরা ভুল করে ফেলি। ইনশাল্লাহ আমরা এমনটা করব না। আমরা আসলে খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই। বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা, ভেবে নিচ্ছেন না কেন, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, আর বেটা তোর কি সমস্যা সেটা বল। একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে? তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই, তাহলে তার কেমন লাগবে বলেন তো? আছে তো সে পরীক্ষার মধ্যে, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ, বলেন। তাহলে দেখেন, যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে, খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাবা না। হ্যাঁ, প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে, কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে। ইসলাম আমাদেরকে অন্যের রাইটসের ব্যাপারে সচেতন থাকতে বলে। ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা মুসলিম, এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে যে তাই করেছেন, মদিনা চার্টার করেছেন। জুইশরা ছিল, পেগানরা ছিল, মুসলিমরা ছিল, সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন। পরবর্তীতে তারা বিট্রে করার কারণে, ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল না। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, রিলিজিয়াস কোএক্সিস্টেন্স, ধর্মীয় সহাবস্থান, এটার কথা ইসলাম আমাদেরকে বলে। এবং কতটা জোরালোভাবে বলে আপনি অবাক হবেন।
মাইনরিটি রাইটসকে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হিন্দু, কোনো মাইনরিটি, কোনো সংখ্যালঘু, শব্দটা যদি আমাদের পছন্দের না, বোঝানোর জন্য বলছি, কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে, যেমন আপনি মুসলিম, আপনার নেইবার হচ্ছে হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, জোর করে তার জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দুর পক্ষে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিপক্ষে দাঁড়াবেন। আল্লাহু আকবার। হোয়াট এ মার্ভেলাস স্টেটমেন্ট। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না, আমি ওই মাজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো। দিস ইজ ইসলাম। ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে, ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ। অন্যান্য যে ফেইথগুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে, সম্মান দেখাতে বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না। ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে। কথা বুঝতে পেরেছেন? ওরা নানা কিছুর উপাসনা করে, কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন? আল্লাহ স্পষ্ট করে বলেছেন, খবরদার তাদের দেবতাদের গালি দিও না, তাহলে ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে? আমি। কেউ যদি অন্য ধর্মকে ছোট করে, সে মূলত ইসলামকে ছোট করে। আই রিপিট, আমি আবারও বলছি, যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে। তাহলে অন্যান্য যে ফেইথ আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম। সর্বশেষ, ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে। আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের বিশ্বাসে, আমাদের আচরণে। দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, ইসলামকে বোঝার ক্ষেত্রে, ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে, ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে, যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না, ছাড়াছাড়িও শেখায় না, বরং মাঝামাঝি থাকতে বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিথিলপন্থীও নই, আমরা কট্টরপন্থীও নই, বরং আমরা মধ্যমপন্থী। আমরা কোন পন্থী বলেন তো? আওয়াজ করে, আমরা কোন পন্থী? আমরা মধ্যমপন্থী। তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে, অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। আমরা শিথিলপন্থীও নয়, কট্টরপন্থীও নয়, আমরা হচ্ছে মধ্যমপন্থী। তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমি কেবলমাত্র 7টি উল্লেখ করেছি। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন? অফকোর্স, অ্যাবসলিউটলি, উই শুড ফিল প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি। যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত। এখন আমি বলবো, হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টিটি? এই যে আমরা ইসলাম পেলাম, আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম, ইসলাম পেয়ে আমরা ধন্য। আমাদের এই মুসলিম পরিচয়, এটাকে আমরা রক্ষা করব কিভাবে? এখানে বেশিরভাগ তরুণ যুবক, মাশাআল্লাহ, আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মৌলিকভাবে যদি বলতে হয়, আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে। টাইমস প্রেয়ার অন টাইম। পুশ ইউরসেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাহ। নিজেকে পুশ করতে হবে। প্রথম হিসেব নেবেন। এনএসসির যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি, সব সুন্দর হয়ে যাবে। এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাহ। আওয়াজ করে বলুন, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? এটাতে কোনো ছাড় নাই, কম্পালসারি। পুশ ইউরসেলফ টু অফার সালাহ অন টাইম।
এটাই আমাদের আইডেন্টিটি। মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার সালাত নাই তার কি নাই? আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। এরকম আছে না নাই? এটা হইল? এটা যায়? যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেনসড, সে সালাতে উদাসীন, এটা মেনে নেওয়া যায়? তাহলে মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে। 1 নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটির, 2 নাম্বার হচ্ছে কোরআন। আওয়াজ করে বলেন 2 নাম্বার কি? কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো, কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে, কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা। এরকম আছে না? আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ খুব বিশুদ্ধ, কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নেই। দুইটাই আমাদের জন্য ক্রাইসিস। রেসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিডেড, দুইটাই লাগবে। যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না। আই রিপিট, আমি আবারও বলছি, যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে। তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশনগুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। দুটো গেল। 3 নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন, হালালের ভেতরেই বরকত আছে। হালালে কি আছে? হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা, কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব, কি বলেন? সব ক্ষেত্রে হারাম খেয়ে, হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার, আমাদের সব কিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আমাদের অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন, যেটা হালাল হইতে হবে, যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই, প্রক্ষেপ নাই। এরকম আছে না নাই? বলেন। আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না? ঘুষ আছে। দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোশত খায় না। কেন খায় না? তার ধর্মে এটা নিষেধ, গরু খেতে চায় না। আচ্ছা, আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে, চায়না গিয়েছে, খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে। ওয়াইন খায় না, পর্ক খায় না। কারণ কেন খায় না? এটা ইসলামে নিষেধ। কিন্তু 2 অফিসারই, মুসলিম অফিসার, হিন্দু অফিসার, 2জনই আবার ঘুষ খায়। হয় না এরকম? হিন্দু অফিসার গরুর গোশত খায় না, তার ধর্মে নিষেধ। মুসলিম অফিসার ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে নিষেধ। তো ঘুষও তো 2 ধর্মের নিষেধ, কি বলেন? তাহলে যেটা খাবো, কনজিউম করবো, শুধু এইটার ব্যাপারেই কি হালাল? না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার রিলেশনশিপও কি হইতে হবে? এই তো আসল জায়গায় চলে আসছে এখন। হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। প্রি ম্যারিজ রিলেশনশিপ, এটা কি হালাল না হারাম? ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম? এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ, বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম? সালাত। 2 নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন। 3 নম্বরে কি? হালাল মেনটেন করতে হবে। আচ্ছা, গেল। 4 নম্বর হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ।
এঙ্গেজ উইথ গুড সার্কেল, মেনটেইন এ গুড সার্কেল। যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন, দূরে থাকবেন। আপনাকেও ভালো করতে দিবে না, নিজেরাও ভালো থাকবেন, এরকম আছে না নাই? ভালো স্টাডি সার্কেল মেনটেন করবো আমরা। দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব। এমন সার্কেলে থাকবেন, এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কি বলেন? এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন, একটা দিনী সার্কেল খুঁজে নেন। নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ। যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে, ইসলামিক হালাকা করে, কোরআনিক স্টাডি সার্কেল করে, এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই থাকবেন তো? তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক। কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো। এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন, বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক, এই সময় আপনি আর পাবেন না, কখনো পাবেন না। এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই। এমন সময় আপনারা পার করছেন, আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন, সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন, আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন। এই যে 24-এর এই যে আপরাইজিং হলো, কারা করেছে এটা? হ্যাঁ, প্রবীণরা না নবীনরা? বলেন তো। এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে, সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস ফুরিয়ে যাওয়ার আগে 5 জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে, প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে। বলেন, ওইরকম যুবক হতে আমরা চাই কি চাই না? তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো। 6 নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আরবিতে বলে আল মুদাওয়ামা। এই যে আজকে মাশায়েখরা এখানে কথা বলবেন, এত মোটিভেটেড হয়েছেন, কালকে থেকে মাশাআল্লাহ নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত শুরু করছেন, কিন্তু 10 দিন পরে আবার শেষ, 1 সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন। এরকম হয় কি হয় না? আমরা কি শুধু 7 দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে, নাকি আজীবনের জন্য নেব? আজীবনের জন্য নেব। ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব, রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন 2টি আয়াত হলেও আমরা অর্থ পড়ব, একটি হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়ব। তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে, ধারাবাহিকভাবে করে, যদিও পরিমাণে ওইটা অল্প, যদিও পরিমাণে সেটা কি অল্প। তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বলেন সবাই। সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস, বিনয় থাকতে হবে আমাদের, ডাউন টু আর্থ হইতে হবে। আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। বলেন, আমরা সম্মানিত হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন, ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে? এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড়, তাহলে হবে না। এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা। আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে, নতুন তার মধ্যে উপলব্ধি আসছে, রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম, এখন রাইট ট্র্যাকে আসতে চাই, ইসলামকে অনুশীলন করতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো তার যখন রিয়েলাইজেশন আসছে, সে কিছু পড়াশোনা শুরু করে দেয়, কিছু পড়াশোনা করে, কিছু স্কলার্সদের লেকচার শুনে। তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা, যে একটু পড়াশোনা করে, একটু কিছু স্কলার্সদের লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি। কি মনে করে? আমি সব জেনে গেছি। এরপরে এখানেই ক্ষান্ত হয় না, এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের। সে বলে যে উনি এই ভুল করছে, উনি এই ভুল করছে, উনি ভ্রান্ত, উনি বাতিল। এরকম একটা কমন ফেনোমেনা আমাদের মধ্যে আছে না নাই? বলেন না, অ্যাবসলিউটলি রং।
শিক্ষানবিশ যারা তারা এটা করবে না। কিছুই শিখেননি আপনি, কিছুই জানেননি, এখনো অনেক দূর যেতে হবে আপনাকে। কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে, কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন। তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো, এগুলো শয়তান করে, এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন। আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি, এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি, যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো, প্রোটেক্ট করবো, আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ইসলামই আমার সম্মান, ইসলামই আমার ইজ্জত। ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল? কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই। আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই। একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ পড়েন। কি একটা সময় কাটবে! আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে, সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা! তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে মালাকুল মাউত। সে বলবে, আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ, হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরি ওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? ও মালাকুল মাউত, তুমি মেরেছো তো কি হয়েছে, এবার তোমার মরণের পালা, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে আর কেঁদে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আরাফ, ওখানে দাঁড়া। মালাকুল মাউত দাঁড়াবে, আল্লাহ বলবেন, মর, মরে যা, মত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। আল্লাহর অহংকার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ। মালাকুল মাউত নাই। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত, আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না, একজন যারা, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন, ও পৃথিবী, ইয়া আরদু আইনা আশজারুকে, তোর বড় বড় গাছ কই? ইয়া আরদু আইনান হারুকে, ও পৃথিবী, তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুর, বড় বড় প্রাসাদগুলো কই? হ্যাঁ, বড় বড় প্রাসাদগুলো কোথায়? বড় বড় টাওয়ারগুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবেরা, অত্যাচারী রাজাগুলো কোথায়? ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো, ক্ষমতার মালিক আমি, সব ক্ষমতা আমার, আমার রাজত্ব, আমার দাপট, ওই গাদ্দারগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? সবাই বলেন চিৎকার দিয়ে, ক্ষমতা কার? Who belong the power today? Who belong the kingdom today? আজকে ক্ষমতা কার? আল্লাহ বলবেন, ক্ষমতা কারো না, আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই। আসল ক্ষমতার মালিকানা কার হাতে?
দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে। এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কিয়ামত হলো, সব শেষ, আছে একজন, তিনি কে? উনি মরবেন, আল হাইয়ুল কাইয়্যুম। উনি কি? শাশ্বত, চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, অব্যয়, অক্ষয়, স্রষ্টা, আল্লাহু আকবার। দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে, কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে, ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রুহুর মালিক কে? রুহু ঢুকায় কে? বের করে কে? রুহু দেখা যায়, ধরা যায়? ইসরাফিলকে আল্লাহ তাআলা রুহু দিবেন, দিয়ে বলবেন ইসরাফিল তো 3 নম্বর হুইসেল দিয়ে ডিউটি শেষ কর। ডিউটি কয়টা? কথা বলেন, দিয়েছে কয়টা? বাকি কয়টা? ইসরাফিল আবার দাঁড়াবে, আবার হুইসেলটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে। এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে? সব উঠবে, সব। সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ? আমগো আগে গেছে কয় কোটি? কত হাজার কোটি, কত বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি? সব উঠবে। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। সব উঠবে। আরে কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। নাম শুনছেন? ওরে মারছিল কে? কথা গণ। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়স নাই কে? হাত তুল, আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলবে সেজদা দে। পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় না ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করেও পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকাইতে এগুলা, ঠিক কি না? সালাত দিয়ে হবে হাক্কুল্লাহর বিচার, হাক্কুল ইবাদের বিচার হবে রক্তের বিচার। অন্যায়ভাবে একজন আরেকজন রে মারছে, এই বিচার আছে না নাই? অনেক বিচার দুনিয়ায় হয় নাই, কিন্তু আখেরাতে বিচার আছে না নাই? যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে? অন্যায়ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে? অন্যায়ভাবে গুম হলে বিচার করবে কে? পত্রিকায় কত লাশ দেখি, চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত দুইটাও পিছনে বাঁধা, শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে, রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, কেউ দেখে না, দেখেছে কে? সেদিন সব বিচার হবে। রক্তের বিচার বড় বিচার। একটা বিচারও সেদিন বাদ যাবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? সব মানুষগুলো দাঁড়াবে,
হাবিল বলবে আমার ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে আমাদের ঘুম ভাঙালো? সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে? ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা পাবা। সব দাঁড়াও, সব দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে? হ্যাশ পাপিস থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্নপদ, আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে অরাতান মানে নেকেড, মানে কি? উলঙ্গ। নোবডি বিলং এনি গার্মেন্ট, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো, জন্মদিনের ড্রেস পরে। মা এসে বললেন নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে? কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। ডোন্ট দে ফিল এনি শাইম? ডোন্ট দে ফিল এনি শেম? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই? বিষ্ণু বললেন আয়েশা, আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো? আমাকে দেখে সে পালাবে? ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা মিয়ার ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো, বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগলপনা হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি,
নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান, ঘর্মাক্ত ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারে? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় কোন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা, ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড আমি করে দিব। লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়েছে, আদমের কাছে যেয়ে বলবে আবাল বাশার, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে, এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলেন। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নাফসি, সবার জিকির কি? আরো জোরে বলেন কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না, তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটার বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত, কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তোলেন মাথা। এরপর আসাক নবী মাথা তোলেন, সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী, যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা,
এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে এঁকে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? এরপরে আল্লাহ বললেন ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন, মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার নামে নাম, আমার নামে নাম। মিজান বসাবে, মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা ছিলেন, আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় 2-4টা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমও শেষ, চালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কোণের স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে। বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝাই আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না, কথা কয় না। শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটাতে ছিদ্র, সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটা, ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটা কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন। ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো, ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? فهو في عيشة راضية। সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন?
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন, মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে? বিষ্ণু বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও, পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে তপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে, জোরে পড়েন আমিন। ওজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু, নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়ে না আমিন। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا, যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না, আল্লাহ বলবে লাগবে পর, একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর, পড়া ছাড়া গতি নাই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পর। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। হোমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস, বুঝে না? কথা বলেন। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কন, গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু।
আপনারা বলেন। তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু, আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পর, আমি নাম্বার পরে দিই, আগে তুই একটা নাম্বার দে। সুবহানাল্লাহ করবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পরে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আছে না নাই? কথা কন। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট হোক বড় হোক যা যা করেছে আমলনামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই? পরগিয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে, সব থাকবে, সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামা আমারে দিছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো 80, আমার দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন। দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাগে পড়ছে? হাত তোলেন। নাই কেউ? হয়েছে, হয়েছে, অনেকেরই হয়েছে, আমারও হয়েছে। আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় কি ওলট পালট? কথা কন। আমলনামা ওনার, ওইটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে। তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে ওহির সূচনা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে। এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। এই পর্যায়ে আমরা জানবো যে বিশ্বাসীদের জন্য, যারা মুমিন, তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই, নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবাশশিরাত কিন্তু বন্ধ হয়নি, মুবাশশিরাত আসবে। সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাশশিরাত, হে আল্লাহ রাসূল মুবাশশিরাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রুইয়া আস-সালিহা, মুবাশশিরাত হচ্ছে সত্য স্বপ্ন। বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে, বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুয়তির 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর রুইয়া আস-সালিহা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া, অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ। কুড ইউ ইমাজিন দ্যাট? কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ হতে পারে? তার মানে মুমিনের স্বপ্ন, একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এটা শুধু স্বপ্ন নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাইডেন্স, হতে পারে কোনো গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ, হতে পারে কোনো সতর্কতা বাণী। এজন্য এই স্বপ্নকে, বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করেছেন। কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে, এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে, অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর, আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি, তাহলে এটা 46 ভাগের 1 ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে ঘোষণা করেছেন। এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে। খুব সোজা সাপটা যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়। আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন, সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন, সেটাই আপনি রাত্রিবেলা দেখেন। অর্থাৎ দিনের বেলা হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত,
সে খুব ফুটবল পছন্দ করে, সারাদিন ফুটবল খেলে, দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যে সে ফুটবল খেলা দেখছে। দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে, রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে, দরদাম করছে, সেটা তার পক্ষ থেকে। তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে 3 ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে, যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে 3 ধরনের। ফারুইয়া আস-সালিহা বুশরা মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে। ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শাইতান, আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে, সেটা ভয় দেখানো হয়। ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয়, যেটা ভয়ঙ্করও কিছু নয়, বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি, সেটাই সে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে খুব সহজে আমরা এইভাবে বলতে পারি যে স্বপ্ন 3 প্রকার, একটা হচ্ছে রাহমানি, আর একটা হচ্ছে শাইতানি, আর একটা হচ্ছে নাফসানি। রিপিট, আমি আবার বলছি, স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি, দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি, তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি। যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে, আল্লাহ দেখান, আর যেটা শয়তানি সেটা শয়তানের পক্ষ থেকে, শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায়। আরেকটা হচ্ছে নাফসানি, যেটাকে বলা হয় আবগাসু আহলাম, যেটার কোনো মিনিং হয় না, অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি, যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সাদেকা বা সালেহা, সেটা কি, এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমরা সহি বুখারীর একটি হাদিসকে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে, মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড, তার ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হিয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ স্বপ্ন নয়, এটা খুবই অর্থবহ স্বপ্ন। তখন সে কী করবে, ফালিয়াহমাদিল্লাহ আলাইহা, সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুকরিয়া করবে, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে। তাহলে সহিহ বুখারীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে 3টি কাজ করা যেতে পারে। প্রথমত আল্লাহর প্রশংসা করা, যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি, আল্লাহ শুকরিয়া বা প্রশংসা আমরা করতে পারি। দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি। আর 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী, তা না হলে আমি হিংসার শিকার হতে পারি। কারণ আন-নি'মাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতই, আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি, ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে এই স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে, অথবা কোনো সুসংবাদ থাকবে, কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে, যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। 2 নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে। যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। 4 নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে। ওই ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা,
এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি, তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয় সুধী, এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হলম, বা আমরা বলেছি শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায়, এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিন আল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি, তখন আমরা কি করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম আর-রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর, ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে 3 বার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে। ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি বিহামদি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়। অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে। ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াসআলিল্লাহ মিন খায়রিহা ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আতকে ওঠে, ঘুম ভেঙে যায়। এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি 6টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 2 নম্বর হচ্ছে 3 বার আপনি তাআউয পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যে এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। 3 বার আপনি এটা পড়বেন। 3 নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয়, তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। 4 নম্বর হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন। তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করতে হয়, তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। 6 নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনবো স্বপ্নের 3 নম্বর প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগাস আহলাম বা নাফসানি। এটা আল্লাহ তাআলাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন। সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি। এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই, এটাতে কোনো দিক নির্দেশনা নেই,
এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের। এক হচ্ছে সরিহ, মানে ডিরেক্ট ড্রিম, যেটা সুস্পষ্ট, অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন। আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে। অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন, তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন। এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম, মানে সুস্পষ্ট এবং সরিহ, একেবারে স্পষ্ট স্বপ্ন। এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে। আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরিহ, মানে যেটা স্পষ্ট নয়, ইনডিরেক্ট ড্রিম, যেটা অস্পষ্ট। এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম। আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে, যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না, বরং এখানে একটা সিম্বল আছে, এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে। এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়, যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি, অর্থাৎ কিভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি, এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন। কিভাবে আমরা বুঝতে পারি? কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে, যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা। যে ব্যক্তি সত্য কথা বলে বেশি, তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভালো লাগবে। ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম। আপনি স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে, আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে, খুব ভালো লাগবে স্বপ্নটা। যদি এরকম ফিলিং হয় আপনার, তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল। 2 নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ। সত্য স্বপ্ন খুবই শর্ট হয়, কনসাইজ হয়। আরবিতে যেটাকে বলা হয় ওয়াদিহা জালিয়া, খুবই শর্ট, স্পষ্ট, ক্লিয়ার এবং কনসাইজ। অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে, লম্বা এপিসোড দেখে, একটার পর একটা ঘটনা দেখতে থাকে, মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে। এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে, বা এপিসোড আকারে একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই, এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না, এগুলো অর্থবহ স্বপ্ন নয়। অর্থবহ স্বপ্ন চেনার 3 নম্বর আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন। অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাআলা আপনাকে কি বোঝাতে চাচ্ছেন। তাহলে 3 নম্বর হচ্ছে রিপিটেশন। বারবার যদি কোনো স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে। এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন। একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ, পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ। অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন। অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে, তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে, তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয়, এটা অর্থবহ স্বপ্ন, মিনিংফুল স্বপ্ন। যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি। সহিহ বুখারীতে এসেছে, রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ 7 দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ 7 দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি রমজানের শেষ 7 দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাআত ফিস সাবঈল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ 7 দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছো, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের 7 দিনে কদর তালাশ করো।
রমজানের শেষ দশকের শেষ 7 দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারীর এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। পাশাপাশি এই ক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি। আমরা এখন নামাজের আগে যে আজান দেওয়া হয়, শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না। তখন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনসাল্ট করছিলেন যে কীভাবে আজান দেওয়া যায়, অর্থাৎ কীভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য। একজন সাহাবা বলল, আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময়, সো সবাই চলে আসবে। আরেকজন বলল, না, প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না, বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব, একজন বেল রিঙ্গার রাখবো, যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে, বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে। তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক, খুব সম্ভবত ফেরেশতা হবেন, তার গায়ে 2টা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল, ঘণ্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘণ্টা বিক্রি করেন? তখন স্বপ্নের সেই লোকটি বলল, ঘণ্টা দিয়ে তুমি কি করবে? তো সাহাবী বললেন যে ঘণ্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘণ্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটাকে তুমি শুনবে? সাহাবী বললেন, হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন, ঘণ্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘণ্টা, আমি বললাম ঘণ্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘণ্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই দেখেছ, তুমি সঠিক স্বপ্ন দেখেছ। যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ, বেলালকে ডাকো, আমাদের ঘণ্টাও বাজানোর দরকার নেই, আগুন জ্বালানোর দরকার নেই, বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও। বেলাল মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে, এই ঘোষণা দিবে। এই আজান শুরু হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি আজান দিতে শুরু করলেন। এই বাক্যগুলো শুনে সাইয়েদনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই বাক্যগুলো কোত্থেকে শিখেছে? গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন। অর্থাৎ ওই সাহাবী ঠিক যেমন স্বপ্ন দেখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই স্বপ্ন দেখেছেন। তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে, সেটা যেমনি অর্থবহ, আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার দেখেন, সেটাও অর্থবহ। আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে, এই হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে। অর্থবহ স্বপ্ন দেখার 4 নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট 1/3 অফ দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে, সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কি দরকার আমার কাছে যাও, অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে, এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে। অর্থাৎ কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে, এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযাফ তারাবাজ জামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে। মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না।
তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে। এই পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে। আমরা যদি এই দিক নির্দেশনাগুলো, গাইডেন্সগুলো মেনে চলি, তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না। সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা। ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন except a prolific scholar or any well wisher to you. কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন, শায়েখ হয়ে থাকেন, তার ইলম আছে, আমল আছে, এরকম কারো কাছে শেয়ার করতে পারেন। অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে, আপনাকে পছন্দ করে, এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। সুনানে তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটা হাদিস এসছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন, অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না। অথবা আউজি রাইন, এমন লোক যে ডিসিশন দিতে পারে, হি ক্যান অ্যাডভাইস ইউ, হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন, এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে, আপনি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়ালা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, সে আপনার হাবিব, সে আপনার বন্ধু, সব কাছের লোক, বজম ফ্রেন্ড, আপনার শুভকামনা করে সব সময়, এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন। অনেক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুসু রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ, স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো, অথবা নাসিহ, যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এরকম কারো কাছে শেয়ার করো, অন্য কারো কাছে নয়। সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব রচনা করা হয়েছে, যে বাবুলা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। এর কারণ হচ্ছে, আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন, এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আমরা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র, সূর্য এবং আকাশের 11টা তারা সব কিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ, খবরদার, সাবধান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না। যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো, তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে হিংসা করবে, ষড়যন্ত্র করবে। তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না, বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে। এক্ষেত্রে মুস্তাদরাকে হাকিমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না, করলে সমস্যা কি। সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়।